তোমার বন্ধুকে আগে বুঝালে এরকম হতো না। শফিক ভাইকে বলো দিব যেন না দেয়। তুই বন্ধু নামে কলঙ্ক, বিপদে বন্ধুর পাশে থাকা দরকার। শফিক পল্লিগ্রাম টিভি থেকে যখন থেকে বেরিয়ে এসেছে তখন থেকে শফিকের কপালে দুঃখ। যে দাদা রুবেল আর রাকেশের খবর কি? ওদেরকে কি জেলে রেখেছে নাকি ছেড়ে দিয়েছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি ইমরান এবং তোমরা দেখছো স্টোরি উইথ ইমরান। তো বন্ধুরা, তোমরা অনেকে অনেক রকমের কমেন্ট করেছিলে। প্রত্যেকটা ভিডিওতে অনেক হাজার হাজার কমেন্ট আছে, তো প্রত্যেকটা কমেন্টে তো আমরা রিপ্লাই দিতে পারছি না, কিন্তু কিছু কিছু কমেন্ট আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট, সেগুলো রিপ্লাই দেওয়া খুবই দরকার। আমার মনে হয় যে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানাটা খুবই দরকার, আর তাই ভাবলাম যে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই। তো আজকের ভিডিওতে কিছু কিছু ভালো কমেন্ট আছে, সেই কমেন্টের উত্তর তোমাদেরকে দিব। বিশেষ করে তোমরা শফিককে নিয়ে অনেক কমেন্ট করেছিলে, সেই কমেন্টের রিপ্লাই তোমাদেরকে দিব। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দাও আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো চলো এবার শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম কমেন্ট হচ্ছে ফারুক মমিন কমেন্ট করেছে, শফিক ভাইকে বলো দিব যেন না দেয়, মেয়েটা দেখতে ভালো। তো বন্ধুরা, আমি এটা শফিককে বলেছিলাম যে যথেষ্ট ভালোই মেয়ে, হ্যাঁ শিক্ষিত মেয়ে, ভালো মেয়ে, তো তারা দুজন যাতে একসাথে থাকে আমি এটা বলেছিলাম। কিন্তু এখন কি হয়, তারা দুজন একসাথে থাকে কি থাকে না, কি হয় না হয়, তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। দ্বিতীয় কমেন্ট যেটা হচ্ছে সেটা হলো যে শামসুল আলম নামে একজন কমেন্ট করেছে যে ইমরান ভাই তোমার মেন চ্যানেলের নাম কি? তো ভাই, আমার মেন চ্যানেলের নাম হচ্ছে জাস্টিন ইমরান। ওটাতে আমি 2-3 বছর থেকে ভিডিও দিইনি কিছু কারণে, তবে খুব তাড়াতাড়ি ওই চ্যানেলেও আমি ভিডিও দেবো। আর এটাও আমার মেন চ্যানেল, বর্তমানে এই চ্যানেলে আমি অ্যাক্টিভ থাকবো, তো এই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখো। এরপর কমেন্ট করেছে আরেকজন, যে লিখেছে যে তুই বন্ধু নামে কলঙ্ক, বিপদে বন্ধুর পাশে থাকা দরকার। তো বন্ধুরা, যারা এই কমেন্টটা করেছো বা যে কমেন্টটা করেছো বা যারা এটা মনে করছো তাদেরকে আমি বলি যে শফিককে বর্তমানে জেলে নিয়ে গেছে। হ্যাঁ, তো শফিককে বর্তমানে জেলে নিয়ে গেছে, আর আমি বিপদের সময় পাশে আছি না আছি সেটা তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি কি করছি না করছি। একটা বন্ধু জেলে আছে, হ্যাঁ, তো আমি তাকে বাঁচার চেষ্টা করছি কি না, বা আমি কি করছি, বা আমি কতটা পাশে আছি না আছি তোমরা তো দেখতে পাও না। হ্যাঁ, আমি যথেষ্ট চেষ্টা করছি তাকে বাঁচানোর, ঠিক আছে, তাকে জেল থেকে ছুটানোর, কিন্তু আমি তো একা কিছু করতে পারবো না। কারণ আমি রিসেন্টলি গিয়েছিলাম ওখানে, তো শফিকের বাড়ি গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখলাম যে শফিকের বাবা নিজেই বাড়িতে নেই। হ্যাঁ, আর সবথেকে বড় কথা হচ্ছে শফিকের নম্বর সুইচ অফ, শফিকের বাবার নম্বর সুইচ অফ, আমি কারোর সঙ্গে ঠিকঠাক যোগাযোগ করতে পারছি না, ঠিক আছে। আর আমি গেলাম শফিককে দেখতে, যেখানে ও জেলে আছে, মানে একটা হোমে আছে, তো ওখানে গেলাম, তো আমি শফিককে দেখতে পেলাম না, কারণ ওখানকার পুলিশ যারা আছে ওরা বলছে কি যারা হোমে থাকে তাদেরকে দেখার পারমিশন সবসময় থাকে না। তো আমি সেখানে গিয়ে দেখতেও পারিনি, ঠিক আছে। তাছাড়াও আমি যে পল্লিগ্রামের যে রবিউল, তাকেও আমি রিকোয়েস্ট করেছি যে একটু দেখো তোমরা, তোমাদের চ্যানেলে তো আগে কাজ করতো, এখন হয়তো কাজ করে না, কিন্তু তোমাদের চ্যানেলে তো বড় হয়েছে, তো তোমরা একটু দেখো, ওকে একটু ছোটার ব্যবস্থা করো ওখান থেকে, জেল থেকে। হ্যাঁ, তো আমি কতটা চেষ্টা করছি বন্ধুর জন্য, বা আমি কী করছি না করছি তোমরা তো দেখতে পাচ্ছ না। আমি তো সব কিছুর ভিডিও বানিয়ে রাখতে পারবো না, বা অনেক কিছু অনেকের সাথে কথা হয়, শফিকের বাবার সাথে সব সাথে কথা হয়, এদিকে তারা মায়ের সাথে কথা হয়, সবার সাথে কথা হয়। তো কার সাথে কি কথা হচ্ছে না হচ্ছে, কাকে আমি হেল্প করতে চাইছি, কাকে হেল্প করতে চাইছি না, তোমরা তো ততটা দেখতে পাচ্ছ না, বা আমি তো সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো না। হ্যাঁ, বা সব কিছুর তো অ্যালাউ নেই যে আমি যেখানে যাবো আমি ভিডিও করে নিলাম বা কল রেকর্ডিং নিয়ে তোমাদেরকে শুনিয়ে দিলাম। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি ভালো না, যে কারো কল রেকর্ডিং শোনানো, এটা তো একটা আইনত অপরাধ। তো সব কিছু আমি তোমাদেরকে দেখাতে পারছি না, আমি বোঝাতে পারছি না যে আমি বিপদে আছি না নেই। হ্যাঁ, অবশ্যই আমি বিপদে আছি, হ্যাঁ, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করছি, আমার দিক থেকে আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করছি, কিন্তু আমি একা একা কতটুকু হেল্প করবো বলো। তবে হ্যাঁ, আমি একটা কথা বলেছি, আমি তারার যেটা মা, তো ওকে আমি একটা কথা বলেছি যে তোমরা একটা মীমাংসা করো, ঠিক আছে, এইভাবে তো হবে না, এইভাবে আরও কেসটা জটিল হবে, আরও বেশি করে জটিল হবে। তো আমি দুই পক্ষকে বলার চেষ্টা করছি এটাই, শফিককেও আর তারাকেও, মানে দুই বাড়ির লোককে আমি বলার চেষ্টা করছি যে তারা যেন একটা মীমাংসা করে। তবে আমি শফিকের বাবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কারণ শফিকের বাবা বাড়িতে নাই আর সুইচ অফ ময়ে। তবে আমি তারা মায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তারাকে বলেছিলাম যেন একটা মীমাংসা করে এবং সব কিছু ঠিকঠাক হয়। হ্যাঁ, তো দুই পক্ষর সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছি এবং যাতে একটা ভালো সিদ্ধান্তে আসা যায় সেটা চেষ্টা করছি। শফিককে যাতে তাড়াতাড়ি জেল থেকে ছেড়ে দেয় আমি সেটাই চেষ্টা করছি, ঠিক আছে। কারণ জেলে দুজনই রয়েছে, শফিকও রয়েছে, তারাও রয়েছে। তারাকে আগে জেলে ভরেছিল, শফিককে পরে ভরেছে। হ্যাঁ, তো দুজনে রয়েছে। তো আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করছি বন্ধুরা। হ্যাঁ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না সেটা, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করছি। এরপর আরেকজন কমেন্ট করেছে, আই অ্যাম আক্তারুল বয়, সে লিখেছে লাভ ইউ ইমরান ভাই, বিগ ফ্যান। তো লাভ ইউ টু ভাই, থ্যাংক ইউ। এরপর কমেন্ট করেছে এমডি রিজওয়ান, তো সে কমেন্ট করেছে শফিক যেন আবার পল্লিগ্রাম টিভিতে ফিরে আসে,
তো এমডি রিজওয়ান, আমিও এটা চাই যে শফিক যাতে আবার পল্লিগ্রাম টিভিতে ফিরে যায়। আসলে যখন শফিক পল্লিগ্রাম টিভি থেকে বের হয়, বেরোনোর অনেক আগে আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম, শফিককে রিকোয়েস্ট করেছিলাম যে শফিক, তুমি তো এখানে সব ঠিকঠাকই আছে, তুমি একটা বেতন পাচ্ছ, হ্যাঁ তুমি এখানে ভালো কাজ করছো, তো তুমি কেন পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে যাবে? তো দেখো ওর মনের ভিতরে কি আছে না আছে, ও কেন বেরিয়েছে না বেরিয়েছে আমি তো ওর মনের ভিতরে ঢুকতে পারবো না, কারণ ওর বাড়ি হচ্ছে আজলামপুর, আমার বাড়ি থেকে 4 ঘন্টা রাস্তা, আমার বাড়ি এখানে। হ্যাঁ, তো ফোনে কথা হতো, আমার বাড়িতে সবসময় ও আসতো না, তো ফোনে কথা হতো, ফোনে যতটুকু বলার চেষ্টা করেছি আমি করেছি। হ্যাঁ, ওর মা বাবা বুঝালছে, আমি বুঝালছি, এবার ওর কি প্রবলেম ছিল না প্রবলেম ছিল সেটা আমরা এখন পর্যন্ত বলিনি যে পল্লিগ্রাম টিভি থেকে সে কেন বেরিয়েছে। হ্যাঁ, আর শফিক আমি এখনও বলি যে আমার মনে হবে তুমি পল্লিগ্রামে চলে যাও, সেটা তোমার বেটার হবে। আর এবার আমাকে শফিক যেটা বলছে কি না, আমি নিজে একাই কাজ করতে চাই, একাই কাজ করে আমি সব কিছু ঠিকঠাক করতে চাই। তো এবার সে যদি চাই এটা যে আমি একা কাজ করবো, আমি পল্লিগ্রাম টিভিতে কাজ করবো না, তাহলে তো আমি বুঝে পারবো না বলো। তাকে যদি বুঝিয়ে তার মা বাবা না পারে, তাহলে আমি কি করে তাকে বুঝাবো বলো? আমি বন্ধু হিসাবে কতটুকু বুঝাবো? তার মা বাবা যদি তাকে বুঝাতে না পারে তো আমি কি বুঝাবো? তবে আমিও চাই সে পল্লিগ্রাম টিভিতে ফিরে যাক, এবং আগে যেভাবে ভিডিও বানাতো, তুহিনা তারপরে সালমা এদের সাথে যে ভিডিও বানাতো, তো আমি চাই এদের সাথে ভিডিও বানাক। কিন্তু শফিক কি চায় না চায় তার মনের কথা আমি বলতে পারছি না। তো শফিকের জেল যাওয়া নিয়ে আরেক বন্ধু কমেন্ট করেছে, শায়েদ আনোয়ার। ও লিখেছে, তোমার বন্ধুকে আগে বুঝালে এরকম হতো না। তো শায়েদ আনোয়ার, তাকে আমি একটা কথা বলতে চাই, দেখো বন্ধুর পাশে তো আমি সবসময় থাকি না, ঠিক আছে, যে ও কখন কি করছে, কোথায় যাচ্ছে, কি করছে না করছে, আর আমাকে তো প্রত্যেকটা জিনিস ও বলে বলে করে না যে আমি এটা করছি বা এটা করছি বা এটা সিদ্ধান্ত নিচ্ছি। কারণ আমি আগেই বলছি যে আমি সবসময় ওর সাথে থাকি না, ওর সাথে দুজন থাকে, ওর দুটো বন্ধু আছে, একজনের নাম হচ্ছে রাকেশ, একজনের নাম হচ্ছে রুবেল। ওদের বাড়ি শফিকের বাড়ির কাছেই, তো ওরাই সবসময় শফিকের সাথে থাকে। হ্যাঁ, তো ওরা খুব ভালো বলতে পারবে, হ্যাঁ ওরাই ওকে ভালোভাবে বুঝাতে পারবে, কারণ ও সবসময় কাজে থাকে ওরা। আর আমি তো থাকি দূরে, আমার বাড়ি তো মাত্র তো 1 সপ্তাহ মতো ছিল, 7 দিন 8 দিন ছিল, তারপর চলে গেছিলো। হ্যাঁ, তারপর আমার সাথে ফোনে কথা হয়। এবার আমার বাড়িতে যতক্ষণ ছিল ততক্ষণ আমি ওকে বুঝাতে পেরেছি, ততক্ষণ আমি সব কিছু বলতে পেরেছি। এবার আমার কাছ থেকে যখন চলে গেছে, আমি তো যেটুকু বলেছি ফোনে বলেছি, আর আমাকে তো ও জানিয়ে সব কাজ করে না, যে আমি এটা করছি বা এটা করছি বা এটা করছি, আমাকে তো প্রত্যেকটা কাজ জানিয়ে করে না। তো আমি প্রত্যেকটা কাজ যদি না জানি, আমাকে যদি না বলে, তো আমি তাকে বুঝাবো কীভাবে বলো? এবার ও যে একটা সিদ্ধান্ত নাই, কোনো একটা সিদ্ধান্ত নাই, হ্যাঁ যে এটা করবো বা এটা করবো, তো আমাকে যদি বলে সিদ্ধান্ত নাই, তাহলে আমি বলবো যে এটা করলে এটা হবে, এটা করলে এটা ঠিক বা এটা ভুল। কিন্তু ও যদি আমাকে না বলে করে, ঠিক আছে, তাহলে আমি কিভাবে বলবো বলো? আমি তো সবসময় তার সাথে থাকি না। আমি তো আগেই বলছি, তো আমার বাড়ি অনেকটা দূর ওর বাড়ি থেকে। আমার বাড়িতে যতদিন এসেছিলো ততদিন আমি ওর সঙ্গে ছিলাম, এখন শুধু ফোনে কথা হয়। তো আমি তো ওর সাথে থাকি না, ওর সঙ্গে থাকে রুবেল, রাকেশ, এরা দুটোই ওকে বুঝাতে পারবে বা বলতে পারবে, হ্যাঁ যে এটা ভুল এটা ঠিক। তো এরপর কমেন্ট করেছে এমডি আলামিন ভাই, ও লিখেছে, আর অসংখ্য ধন্যবাদ ইমরান ভাইয়া সত্যিটা বলার জন্য। তো থ্যাংক ইউ এমডি আলামিন ভাই। আমি ভিডিওর মধ্যে সত্যিটা বলার চেষ্টা করি, হ্যাঁ আমি কারো হয়ে বলার চেষ্টা করি যে আমি শফিকের হয়ে বলবো বা পল্লিগ্রাম হয়ে বলবো, তারার হয়ে বলবো, হ্যাঁ আমি কারো হয়ে বলার চেষ্টা করি না, যেটা সত্যি সেটা বলার চেষ্টা করি। কারণ শফিক যে আমার বন্ধু, তাই যদি তাকে ও যদি অন্যায় করে আর আমাকে যে তার দিক থেকে বলতে হবে, কথা বলতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই, যেটা সত্যি সেটাই আমি বলার চেষ্টা করি। এরপর আরেকজন কমেন্ট করেছে, দেবাশিস টুডু। সে লিখেছে, শফিক পল্লিগ্রাম টিভি থেকে যখন থেকে বেরিয়ে এসেছে তখন থেকে শফিকের কপালে দুঃখ। হ্যাঁ, তো কথাটা একদমই সত্যি যে শফিক যখন পল্লিগ্রাম টিভিতে কাজ করতো তখন কিন্তু তার সম্পর্কে আমরা কোনো খারাপ কিছু শুনিনি বা খারাপ কিছু পাইনি, যে শফিকের এটা করে বা ওটা করে বা এ করে ও করে, তখন কিন্তু আমরা ওর সম্পর্কে মোটেই কিছু জানতাম না। বা আমার যে ওর সাথে 4 বছর ধরে বন্ধুত্ব, আমি গেছি এসেছি, হ্যাঁ কথা হয় ফোনে, কিন্তু আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে শফিক কোথায় খারাপ বা ও খারাপ কি করে। হ্যাঁ, কিন্তু যখন থেকে পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়েছে তারপর থেকে কিন্তু ও লাইফে খারাপ হতে গেছে একটা পর একটা। তো আমি জানি না এটা কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে, হ্যাঁ সেটা তোমরাই খুব ভালোভাবে বলতে পারবে যে সেটা পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে আসার পর তার লাইফে কেন এত রকমের ঘটনা ঘটতে আছে, একটা পর একটা ঘটনা কেন ঘটতে আছে। তো আমার যেটা মনে হয় যে যখন পল্লিগ্রামের শফিক কাজ করতো তখন হতে পারে সে একটা কারো চোখে চোখে থাকতো, কারো একটা আইনে থাকতো বলে হয়তো ঠিক ছিল, হ্যাঁ আর এখন হয়তো কারো পাল্লে পড়ে গেছে বা কারো এসে পড়ে গেছে বলে হয়তো এরকম। তো জানি না আমি এই বিষয়ে কতটা কী হচ্ছে না হচ্ছে, তো সেটা তোমরাই বলো যে কেন পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে যাওয়ার পর শফিকের সঙ্গে শুধু খারাপই হচ্ছে। এরপর লাস্ট একটা কমেন্ট, হ্যাঁ যেটা অখিল বিশ্বাস লিখেছে যে, দাদা রুবেল আর রাকেশের খবর কি? ওদেরকে কি জেলে রেখেছে নাকি ছেড়ে দিয়েছে? প্লিজ রিপ্লাই দাও। তো বন্ধুরা আমি বলে রাখি যে
শফিক, রুবেল আর রাকেশ এরা তিনজন বাহাদুরপুর বলে একটা হোটেল আছে, হ্যাঁ সেই হোটেলে ওরা ছিল, সেখানে করে একটা হোটেলে ছিল। তো ওই হোটেল থেকে না আমি শুনলাম যেটা যে তিনজনের মধ্যে রুবেল যে আছে ও খাবার আনতে গেছিলো বাইরে, আর রাকেশ আর শফিক এরা ভিতরে ছিল, মানে হোটেলের ভিতরে ছিল। তো পুলিশ রাকেশ আর শফিককে সেদিন ধরেছে, হ্যাঁ কিন্তু রুবেল যখন বাইরে থেকে দেখলো যে পুলিশ, তখন রুবেল কিন্তু পালিয়ে গেছিলো, হ্যাঁ আর রুবেল তারপর থেকে রুবেলকে পুলিশ ধরতে পারেনি, বা রুবেল এখন কোথায় আছে বা কোথায় না আছে এখন পর্যন্ত কিন্তু জানে না যে রুবেল কোথায় আছে। কিন্তু রুবেলকে পুলিশ ধরবে, কারণ তিনজনের নামে কেস করা হয়েছিল, একটা রুবেল, একটা রাকেশ, শফিক। তো শফিক আর রাকেশকে তো ধরেছে, তোমরা জানো রাকেশ এখনও জেলে রয়েছে, হ্যাঁ রাকেশকে কখন ছাড়বে সেটা তো ঠিক নয়, কিন্তু শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে, হ্যাঁ সেটা আমার মনে হয়। হ্যাঁ মানে মীমাংসাতে কী হয় না হয় আমি অবশ্যই জানাবো। তো শফিককে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে, শফিক আর তারাকে, কারণ শফিক তারা তো হোমে আছে কিন্তু রাকেশ আছে জেলে। তো আমার মনে হয় শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে। আর রুবেলকে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি, যে আমি যেটা জানতে পারলাম যে শফিককে এখন পর্যন্ত না ছাড়ার কারণ বা মীমাংসা না হওয়ার কারণ সেটা হচ্ছে রুবেল, কারণ যতজনের নামে কেস করেছে তাদেরকে যদি প্রত্যেকটাতে ধরতে না পারে তাহলে তো এখন পর্যন্ত শফিককে ছাড়বে না। তো আমি যেটা জানতে পারলাম যে রুবেলকে যতদিন না ধরতে পারছে পুলিশ, হ্যাঁ ততদিন শফিককে ছাড়বে না, হ্যাঁ এটা আমি জানতে পারলাম। তো বন্ধুরা এই ছিল তোমাদের কিছু ইম্পর্টেন্ট কমেন্ট, যে কমেন্টগুলো মনে হয়েছিল যে আমাকে এই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া খুবই দরকার। তো তোমাদের কি কি প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলো করো, এখানে কমেন্ট করো, কমেন্ট করে প্রশ্নগুলো করো যে কী কী তোমাদের মনে প্রশ্ন বা কী কী তোমরা জানতে চাও। অবশ্যই আবার একটা ভিডিও বানাবো এবং তোমাদের কমেন্টের উত্তর দেবো। তো শফিকের এই দুঃখের সময়ে তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। আর শফিকের সম্পর্কে সত্যিটা জানার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ অনেকে অনেক রকম ফেক ভিডিও বানাচ্ছে শুধু ভিউজের জন্য, কিন্তু তারা সত্যিটা বলছে না। হ্যাঁ তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।